আজকের আমি গোবর্ধন গোলাপ জামুন মিক্স দিয়ে আমি গোলাপ জামুন বানাবো। 200 গ্রাম রয়েছে এবং বলেছে যে এখানে 50টা হবে, কিন্তু দেখা যাক, হেরফের হতেই পারে। ছোট বড় হলে তাহলে তো একদম যে 50টা হবে এরকম কোনো কথা নেই। যাই হোক, রেসিপিটা শুরু করা যাক। আগে প্যাকেটটা কেটে নিই। আর নিজের হাতে আমি ক্যামেরা ধরছি, নিজের হাতে ভিডিও করছি, তাই একটু অনেক অসুবিধা হয়। এটার এতটা পরিমাণ হয়েছে। এবারে আমি এটা জল দিয়ে মাখবো। এটা দুধ দিয়েও মাখা যেতে পারে, কিন্তু আমি এটা জল দিয়ে মাখবো যাতে ঠিকঠাক হয়। তার জন্য আমি যেহেতু ঘি দিয়ে, এতে একটু ঘি দেবো, অল্প পরিমাণ দেবো, যাতে ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়। ঘি দিয়ে মাখলে গন্ধটাও সুন্দর হবে। এতে একটু তেল দিলেও হয়, ঘি দিলেও হয়, না দিলেও হয়, দুধ দিয়ে মাখলেও ভালো হয়, কিন্তু আমি একটু ঘি দেবো যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তেল দিলে অত সুন্দর কিন্তু ফ্লেভারটা আসবে না, যার জন্য আমি এর মধ্যে কিন্তু একটু ঘি দিয়ে আর জল দিয়ে আস্তে আস্তে মাখাবো। ডোটা বানিয়ে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এভাবে আস্তে আস্তে করে ডোটাকে অল্প অল্প জল দিয়ে মাখছি, যাতে বেশি জল না পড়ে, আবার ফের ঠিকঠাক হয়। আগে ডোটা তৈরি করব, তারপর আসছি ফিরে। দেখো বন্ধুরা, এইটা মাখা হয়ে গেছে। এটাকে আমি এবারে কী করব, 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ততক্ষণে এটা আরও ভালো সুন্দরভাবে হবে। পরে হচ্ছে ঘি দিয়ে এইটাকে আমি সুন্দরভাবে এক একটা করে লেচি বানাবো। ততক্ষণ এবার আমি চাটনিটা তৈরি করে নিই। চিনির শিরাটা তৈরি করে নিলে কীভাবে চিনির শিরাটা বানাচ্ছি তাহলে শুরু করা যাক। একটা ডেকচির মধ্যে 2.5 কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্যাফরন, অল্প পরিমাণে স্যাফরন দেবো, আর দেবো ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দেবো। এবারে এটা ফুটতে থাকবে এবং এর মধ্যে আমি দেবো চিনি। এবারে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। 1 কাপ, 2 কাপ, 2.5 কাপের চিনি অ্যাড করব। এবং যখন মাঝারি হবে, যখন একটা মাঝারি আঠা আঠা ভাব হবে, খুব আঠা বেশি হবে না, আবার একদম পাতলা জলের মতো হবে না, সেই রকম একটা আঠা, মানে 1 তার হলে, 1 তারেরও একটু কম, সেই রকম যখন আঠা হবে আমি তখন কিন্তু এটাকে নামিয়ে রেখে দেবো। এখন একটু ফুটতে থাকবে এটা। ঠিক যখন হয়ে যাবে আমি তখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে চিনির রসটা। অতিরিক্ত আঠালো হবে না, আবার একদম জলও থাকবে না। মোটামুটি 200 গ্রাম আমি মিক্স, যদি গোলাপ জামুন মিক্স আমি ব্যবহার করি, তার মধ্যে মোটামুটি 700 কি 800 গ্রাম আমি চিনি আমি ব্যবহার করব এতে। যতক্ষণ পর্যন্ত না আরেকটু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আবার ছোট ছোট করে আমি গোলাপ জামুনের লেচি কাটবো। লেচি কেটে তারপরে একটা সাধারণ কড়াতে ভাজবো, যাতে ভালো কড়া না পুড়ে যায়। আর নিজের হাতে ক্যামেরা ধরছি, নিজের হাতে ভিডিও করছি, সব নিজে নিজে করছি। কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই। ভিডিও পোস্ট করে সেখানেও আমি, সবেতেই আমি একা। সুতরাং আমার খুবই অসুবিধা হয়, অনেকটা টাইম লাগে, যার জন্য হয়তো ডেলি ভিডিও দিতে পারি না। এই যে সবই আমি করছি, এডিট করা থেকে আরম্ভ করে লেখা, সব কিছু, কন্টেন্ট ক্রিয়েট করা, সব কিছুতেই আমি খুব অসুবিধা হয়। এই জন্য নিজে এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা ধরে রয়েছে, এই রকম অবস্থা। আবার নিজে নিজেই ভিডিও এডিটিং করব, আবার নিজে নিজেই সব কিছু করব, খুব অসুবিধা হয়, টাইমও লাগে, অন্যান্য কাজও রয়েছে। সংসার থাকলে তো অনেক কাজ থাকবে, সবাই তোমরা জানো তো বন্ধুরা, মানে বিশাল আমার চাপ পড়ে যায়। এখনও পর্যন্ত হয়নি, তাই যেহেতু অতগুলো রয়েছে, তাই আমি আরও 100 গ্রাম পরিমাণ মতো চিনি আমি এর সঙ্গে আরও অ্যাড করব। তাহলে আঠা ভাবটা এখনও আসেনি। পরিমাণ মতো যদি চিনির শিরা না তৈরি করি বা চিনির রসটা যদি না তৈরি করি, তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো ঠিকঠাক হবে না। যার জন্য আমাকে আরও মানে মোটামুটি 850 থেকে 900 গ্রাম চিনি লাগবেই 200 গ্রাম গোলাপ জামুন মিক্সের ক্ষেত্রে।
ভালোভাবে যাতে ডুবে থাকে সেই জন্য এরকম ব্যবহার করতেই হবে। আবার ফুটতে শুরু করেছে, যখন হালকা একটা আঠালো ভাব আসবে ততক্ষণের জন্য আমি অপেক্ষা করব। আমি চিনির শিরাটা হাতে দিয়ে চেক করে দেখলাম একটা হালকা আঠালো ভাব চলে এসেছে হালকা একটা আঠালো ভাব, যার জন্য আমি এবারে বন্ধ করে দেবো। তারপরে আবার বাকিটা দেখাচ্ছি। 5 মিনিট পর এবার এইটা আমি হাতে একটু ঘি নিয়ে আর এইটাকে ভালো করে মেখে নিই, ঘি নিয়ে আর একটা করে গোল করে আর দেখাচ্ছি, দেখি কটা হয় দেখাবো। তারপরে তৈরি হয়ে গেল ছোট ছোট করে সব কটা, মানে লেচি করে নিয়েছি, গোলাপ জামুনের যে লেচি এই কটা হয়েছে। বলেছিল 50টা হবে, কিন্তু অত ছোট ছোট আমি করিনি, যে কটা হয়েছে এই কটাই আমি দেখালাম। 200 গ্রামেতে এত কটাই হয়। এবারে এর সাইজ কীরকম হবে সেটা পরে দেখলে বোঝা যাবে। যাই হোক, এবারে তেলে ভাজবো। এতে কিন্তু কোনো ক্র্যাক থাকা চলবে না, ক্র্যাক থাকলে কিন্তু ফেটে যাবে। সুতরাং ক্র্যাক যাতে না থাকে তার জন্য একটু হাতে ঘি দিয়ে একটুখানি ছোটো ছোটো লিচি করে নিতে হবে। যেহেতু ভাজা হবে তাই আমি খারাপ কড়া ব্যবহার করি। এরকম 3-4টে বহু পুরনো কড়া রয়েছে, এগুলোতে যখন ভাজা হয় কোনো কিছু তখন ব্যবহার করি। ভালো কড়া ব্যবহার করলে সব নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা করে 2-4টে করে ছাড়বো। একদম আঁচ কমানো থাকবে, বেশি মানে মিডিয়াম কিংবা একটু কম। এগুলো আস্তে আস্তে আমি কিন্তু ভাজতে থাকবো, বেশি একসঙ্গে দেবো না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো আস্তে আস্তে আমি কিন্তু নাড়তে থাকবো এরকম করে আস্তে আস্তে, যাতে না ভেঙে যায়। এরকম করে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে থাকবো। এরকম করে আস্তে আস্তে ভাজতে থাকবো এদিক ওদিক করে। অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে অনেকগুলো দেবো না। একসঙ্গে অনেকগুলো দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু সামলানো যাবে না, যার জন্য আর একটু ভাজবো। একটু লালচে হলে ভালো লাগে, যেহেতু আমি একটু লালচে পছন্দ করি, তাই এরকম করে আস্তে আস্তে ভেজে নেবো। আর একটু লাল হবে। আগে থেকে চিনি রসটা তৈরি করে রেখে দিয়েছি, এবার এগুলো তৈরি করে একসঙ্গে সবগুলো দিয়ে দেবো, যাতে সব কটাই সমানভাবে রস একভাবে নিয়ে নিতে পারে। মোটামুটি 200 গ্রামের জন্য 850 থেকে 900 গ্রাম চিনি লাগে। এতে যেহেতু এলাচ আর স্যাফরনের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, তাই এলাচ এবং স্যাফরন আমি দুটো মিশিয়ে তবে আমি চিনির যে রস বা শিরা আমি ওটা তৈরি করেছি। পুরো ঠিক পান্তুয়ার কালার এসে গেছে। গোলাপ জামুন যেটা তৈরি করবো এটা আরও একটু বড়ো হবে। এবার আমি নামিয়ে নেবো। ভাজার পরে ঠিক এই রকমটা এসেছে। যেহেতু আমি এই কালার একটু ডিপ পছন্দ করি, একটু ভালো সুন্দরভাবে ভাজলে একটু টেস্ট লাগবে, খেতেও সুন্দর লাগবে। আবার ফের এটা আবার ভাজতে শুরু করেছি। এটা যতক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা একটু ভেজেই যাব। দেখো বন্ধুরা কত সুন্দর কালারগুলো এসেছে। এইবারে আমি ওগুলো যে এই যে চিনির যে রসটা রয়েছে আমি ওর মধ্যে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আবার আস্তে আস্তে করে এগুলো আমি দিতে থাকবো, এর মধ্যে করে এরকম করে একটা করে দিতে থাকবো। সব কটা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হচ্ছে এরকমভাবে সব কটা দিয়ে দেবো। এবারে আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে, তারপরে দেখাবো কীরকম তৈরি হয়ে। দেখো বন্ধুরা, আধা ঘন্টা পর গোলাপ জামুনগুলো ঠিক এই রকম হয়ে গেছে, হয়েই গেছে বলা চল। এখন একটা আমি সবাইকে কেটে দেখাবো কীরকম হয়েছে, হয়েই গেছে। বন্ধুরা, এটা খাবার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। আমি এটাকে কেটে দেখাবো কীরকম হয়েছে। দেখো একদম পুরো পারফেক্ট, দেখছো পুরো পারফেক্ট হয়েছে। এটা একদম পুরো পারফেক্ট, যেমন গোলাপ জামুন হয়
ঠিক পুরো সেই রকম হয়েছে। তোমরা এরকমভাবে বানাও এবং এনজয় করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে।